Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকের ভিডিওতে আলোচনা করব, দেখো, সাম বেঙ্গলি প্রোভার্বস বা বলা যায় কিছু প্রচলিত বাংলা প্রবাদ বাক্য। এবার প্রথমেই চলে আসছি এই প্রবাদ প্রবচন বা প্রবাদ বাক্য আসলে কি। দেখো, প্রবাদ প্রবচন হচ্ছে মানব জীবনের বা আমাদের দৈনন্দিন জীবনের দীর্ঘ অভিজ্ঞতার একটি সংক্ষিপ্ত প্রকাশ মাত্র। এগুলোর মধ্যে আছে কোনো ঘটনা বা কোনো কাহিনী। এতে অনেক মূল্যবান উপদেশও পাওয়া যায়। কবে এবং কোথায় এসবের উৎপত্তি হয়েছে তা ঠিক করে বলা সম্ভব নয়। দিনের পর দিন প্রবাদ প্রবচনগুলো লোকমুখে এইভাবে প্রচলিত হয়ে আসছে এবং সেগুলো আমরা বর্তমান সময়েও সেগুলো শুনতে পাই বা জানতে পারি। আচ্ছা, তো চলো আজকের ভিডিওতে আমরা জেনে নেব বেশ কিছু প্রচলিত বাংলা প্রবাদ বাক্য। তো চলো শুরু করছি আজকের বাংলা প্রবাদ প্রবচন বা প্রবাদ বাক্য। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমে যেটি রয়েছে বিন্দু থেকে সিন্ধু, তারপর রয়েছে টাকায় টাকা আনি, চোর পালালে বুদ্ধি বাড়ে, ইট মারলেই পাটকেল খেতে হয়, নানা মুনির নানা মত, সাফল্যই শেষ কথা, রাখে হরি মারে কে। তো এই সমস্ত বা আরও বেশ কিছু প্রবাদ প্রবচন সম্পর্কে আজকে আমরা ভিডিওতে জেনে নেব। তো চলো একে একে এগুলো আমরা জেনে নিই। তো প্রথমে যেটা রয়েছে বিন্দু থেকে সিন্ধু, অর্থাৎ অল্প কিছু থেকেই বড় কিছু কিন্তু তৈরি হয়। তো দেখো প্রথমেই এটা আমরা জানবো। তো দেখো, মেনি ড্রপস মেক আ শাওয়ার, মেনি ড্রপস মেক আ শাওয়ার, এর অর্থই হচ্ছে বিন্দু থেকে সিন্ধু। নেক্সট দেখো, টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে, তো এটা কি হবে? মানি বিগেটস মানি, তাহলে যার টাকা থাকে তারই অনেক টাকা আসে, মানি বিগেটস মানি। তিলকে তাল করা, আমাদের চারিপাশে এমন কিছু মানুষ রয়েছে কোনো ঘটনাকে তিলকে তাল করে, অর্থাৎ ছোট কোনো ঘটনাকে অনেক বড় আকারে প্রেজেন্ট করে। তো তাদের কাজটাই হচ্ছে তিলকে তাল করা। তো এটাকে কি বলা হয় ইংলিশে? দেখো, টু মেক আ মাউন্টেন অফ আ মোল হিল, টু মেক আ মাউন্টেন অফ আ মোল হিল। ওকে, নেক্সট দেখো 4 নম্বরে কি রয়েছে, চোর পালালে বুদ্ধি বাড়ে, চোর পালালে বুদ্ধি বাড়ে। চোর পালিয়ে যাওয়ার পরে মনে হয় এটা করলে হতো, এটা করলে হতো, এটাকে আটকানো যেত, এরকম আমাদের মনে হয়। তাহলে কি সেই সময় কিন্তু আমাদের হাতে কিছু থাকে না। তো সেই যে সিচুয়েশন সেটা বোঝানোর জন্য আমরা বলে থাকি চোর পালালে বুদ্ধি বাড়ে। এটা কি হবে? আফটার ডেথ কামস দ্য ডক্টর, আফটার ডেথ কামস দ্য ডক্টর, মারা যাওয়ার পর ডক্টর আসলে আর কি করবে, তাই না? তাহলে এটাই হচ্ছে চোর পালালে বুদ্ধি বাড়ে। নেক্সট রয়েছে ইট মারলেই পাটকেল খেতে হয়। তো কাউকে যদি তুমি এমন কিছু কথা বলো যাতে সে রেগে যায়, তার পরিবর্তে তার রিয়াকশানটাও তোমাকে সহ্য করতে হবে, তাই না? তাহলে কি ইট মারলেই পাটকেল খেতে হয়, তাহলে কি টিট ফর ট্যাট, টিট ফর ট্যাট। এটা আবার হবে যেমন কর্ম তেমন ফল, তার ক্ষেত্রেও কিন্তু এই টিট ফর ট্যাটটাই অ্যাপ্লিকেবল। নেক্সট রয়েছে নানা মুনির নানা মত, কোনো বিষয় নিয়ে তুমি কনফিউজ যদি থাকো, তুমি যদি এক এক করে এক একজনের কাছে তুমি সেই বিষয় নিয়ে জানতে চাও, তাহলে এক একজন এক এক রকম মতামত দেবেই। তো সেই জন্য এই কথাটা এসেছে নানা মুনির নানা মত, এক একজনের এক এক রকম চিন্তা ভাবনা, তাদের প্রেজেন্টেশনটাও সেই রকম আলাদা আলাদা হয়ে থাকে। তো এটা কি হবে? মেনি মেন মেনি মাইন্ডস, মেনি মেন মেনি মাইন্ডস, অনেক মানুষ তাদের চিন্তাভাবনাও আলাদা। তো সেই জন্য এটা এসেছে মেনি মেন মেনি মাইন্ডস। ওকে, নেক্সট দেখো 7 নম্বর, সাফল্যই শেষ কথা, অর্থাৎ তুমি কিভাবে সফল হয়েছো দ্যাট ডাজ নট ম্যাটার, তুমি সফল হয়েছো ইট ম্যাটার্স। তো দেখো, সাফল্যই শেষ কথা, এটা কি হবে? নাথিং সাকসিডস লাইক সাকসেস, নাথিং সাকসিডস লাইক সাকসেস, তো সফলতার মতন সফল কিছু আর হয় না, নাথিং সাকসিডস লাইক সাকসেস। নেক্সট রয়েছে প্রজাপতির নিবন্ধ,
কথায় আছে নাকি জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, কার সাথে কখন কি হবে সেটা আগে থেকেই নির্ধারণ করা হয়ে থাকে। তো আবার কার সাথে কার বিয়ে হবে সেটাও কিন্তু আগে থেকেই ঠিক করা থাকে। তো সেজন্য বলা হয় প্রজাপতির নিবন্ধ। তো এটা হচ্ছে ম্যারেজেস আর মেড ইন হেভেন, ম্যারেজেস আর মেড ইন হেভেন। আচ্ছা, তো নেক্সট রয়েছে ফলেন পরিচয়তে। তো মানুষ যাই কাজ করুক তার ফলেই কিন্তু তার পরিচয়। যেমন গাছের পরিচয় তার ফল থেকেই, যেমন আম গাছ, আম থেকেই যেহেতু ফলটার নাম আম, তো সেক্ষেত্রে গাছটার নামও হয়েছে আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ, এমনভাবে। তাহলে কি ফলেন পরিচয়তে, বৃক্ষের পরিচয় নেই, ফলেন পরিচয়তে। ওকে, তা আ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুট, আ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুট। তো একটি গাছ তার ফলের দ্বারাই পরিচিত হয়। নেক্সট রয়েছে 10 নম্বর, বিনা মেঘে বজ্রপাত। এমন কোনো ঘটনার সম্মুখীন আমরা অনেকেই হয়ে থাকি যে আনএক্সপেক্টেড কিছু হয়ে গেল, তো সেটা আমরা কখনো ভাবিনি। সেরকম কিছু যখন ঘটনা ঘটে সেই যে মোমেন্টটা, তখন বলা হয় বিনা মেঘে বজ্রপাত। তো এটা কি হবে? আ বোল্ট ফ্রম দ্য ব্লু, আ বোল্ট ফ্রম দ্য ব্লু, যেটা আমরা ভাবিনি, অপ্রত্যাশিত বা আনএক্সপেক্টেড কিছু ঘটনা ঘটলে তখন সেই সিচুয়েশনটাকে বলা হয় আ বোল্ট ফ্রম দ্য ব্লু। নেক্সট রয়েছে বাপ কা বেটা, বাপ কা বেটা, অর্থাৎ বিশেষ মর্যাদাপূর্ণ বা কোনো কিছু ঘটনা ঘটেছে যেটা তার বাবার মতন সেও তার ছেলেও সেটা করে দেখিয়েছে, সেরকম সেই মুহূর্ত তখন তাকে বলা হয় লাইক ফাদার লাইক সন, লাইক ফাদার লাইক সন, যেমন বাবা তার তেমন ছেলে, এমন। ওকে, নেক্সট দেখো রাখে হরি মালিকে। তো যাকে ঈশ্বর বাঁচিয়ে রাখবেন বা যাকে ঈশ্বর দেবেন তাকে সাধারণ মানুষ মারবে এমন কোনো সাধ্য নেই কারোর। তাহলে রাখে হরি মারেকে, যদি হরি তাকে রাখে তাকে মেরে ফেলার ক্ষমতা কারোর নেই। আচ্ছা, তো দেখো হোয়াট গড উইলস নো ফ্রস্ট ক্যান কিল, হোয়াট গড উইলস নো ফ্রস্ট ক্যান কিল। ঈশ্বর যদি কাউকে, বা ঈশ্বরের ইচ্ছাই হচ্ছে শেষ ইচ্ছা, ঈশ্বর যদি চান তো মানুষের কোনো ক্ষমতা নেই সেটাকে রদ করার। তাহলে হোয়াট গড উইলস নো ফ্রস্ট ক্যান কিল। ওকে, নেক্সট দেখো 13 নম্বরে যত পাই তত চাই। অর্থাৎ কাউকে যদি তুমি অল্প একটু সাহায্য করো সে আরও বেশি পেতে চায়, তো চাওয়া পাওয়ার কোনো কিন্তু শেষ নেই। তো সেই জন্য এই কথাটা এসেছে যত পাই তত চাই। ওকে, তো এটা আমরা কিভাবে বলবো? দ্য মোর দে গেট, দ্য মোর দে গেট, যত পাই, দ্য মোর দে ওয়ান্ট, তত বেশি তারা আরও চাই। দ্য মোর দে গেট, দ্য মোর দে ওয়ান্ট। ওকে, নেক্সট দেখো মৌনং সম্মতি লক্ষণম, মৌনং সম্মতি লক্ষণম, অর্থাৎ কেউ যদি কাউকে কোনো কথা বলা হলো তারপরে যদি সে চুপ থাকে তাহলে বুঝে নিতে হবে সেটাতে তার সায় রয়েছে বা সেটাতে তার অনুমতি রয়েছে। তো এটা হবে কি? সাইলেন্স মিনস কনসেন্ট, সাইলেন্স মিনস কনসেন্ট। তো কনসেন্ট কথা অর্থ হচ্ছে অনুমতি। তো দেখো সাইলেন্স, কেউ যদি চুপচাপ থাকে তাহলে বুঝতে হবে সে সেই বিষয়টাকে সাপোর্ট করছে। তো সেটাই হচ্ছে মৌনং সম্মতি লক্ষণম, সাইলেন্স মিনস কনসেন্ট। আচ্ছা, নেক্সট অ্যান্ড লাস্ট, বোবার শত্রু নেই, বোবার শত্রু নেই, অর্থাৎ চুপ থাকলে দেখো কথার প্রেক্ষিতেই কথা আসে, কথায় কথা বাড়ে এরকম আমরা জানি। তো কথা যদি না হয় তাহলে আর কথা বাড়বে কিভাবে? তো বোবার শত্রু নেই, তাই জন্য এই কথাটা এসেছে, বোবার কোনো শত্রু নেই। তাহলে এটা আমরা কিভাবে লিখব? সাইলেন্স ডাথ সেলডম হার্ম, সাইলেন্স ডাথ সেলডম হার্ম। নীরবতা কখনো কখনো ক্ষতিকারক হতে পারে, খুব সেটা কম, রেয়ার, একদমই রেয়ার, সেরকম হচ্ছে সাইলেন্স ডাথ সেলডম হার্ম। তো এরকম এটা হচ্ছে বোবার কোনো শত্রু নেই। তো এই হচ্ছে আজকের 15টি প্রবাদ প্রবচন, যেগুলো আমরা প্রতিনিয়ত লোকমুখে শুনে আসছি বা লোকমুখে যেগুলো প্রচলিত হয়ে আসছে। তো আজকের পার্টে 15টি প্রবাদ প্রবচন নিয়ে আলোচনা করলাম। খুব শীঘ্রই পরের পার্টে আরও বেশ কিছু প্রচলিত এবং খুব জনপ্রিয় যে কিছু প্রবাদ প্রবচনগুলো নিয়ে শীঘ্রই আসছি। সো that's all for today. Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet very soon with another video. Thanks for watching.